আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ক্রোশে ব্যাগ বানাবো। এজন্য হুক নিয়েছি 2.25 mm আর সুতো নিয়েছি 4 প্লাইয়ের মিল্ক কটন। প্রথমে একটি স্লিপ নট নিয়েছি, এরপর 49 চেন নিতে হবে। এর থেকে ছোট অথবা বড় বানাতে চাইলে যে কোনো বেজোড় সংখ্যা নিতে হবে। আর আমার সুতো লেগেছে 150 গ্রাম। (49) চেন করার পর একটি চেন বাদ দিয়ে পরের সবগুলো চেনের উপর একটি করে সিঙ্গেল ক্রোশি করতে হবে। একটি চেন করে পুরো কাজটি ঘুরিয়ে নেব। এরপর সবগুলো চেনের ওপর একটি করে সিঙ্গেল ক্রোশি। আবারও একটি চেন করে পুরো কাজটি ঘুরিয়ে নেব। এরপর ইনক্রিজ লাইন শুরু করব। এর জন্য প্রথম চেনের উপর 2টি সিঙ্গেল ক্রোশি, পরের প্রত্যেকটি চেনের উপর একটি করে সিঙ্গেল ক্রোশি হবে এবং শেষের চেনটিতে আবারও 2টি সিঙ্গেল ক্রোশি। আবারও একটি চেন করে পুরো কাজটি ঘুরিয়ে নেব। ইনক্রিজ লাইনের জন্য প্রথম চেনে 2টি সিঙ্গেল ক্রোশি এবং পরের প্রত্যেকটিতে একটি করে সিঙ্গেল ক্রোশি। আবার শেষের চেনে 2টি সিঙ্গেল ক্রোশি। এভাবেই আমরা 4টি ইনক্রিজ লাইন করব। এটা দ্বিতীয় নাম্বার ইনক্রিজ লাইন। এরপর আরও 2টি করতে হবে সেম প্রসেসে। চারটি ইনক্রিজ লাইন শেষ করে আবারও একটি চেন করে
পুরো কাজটি ঘুরিয়ে নেব। এবার হচ্ছে প্রথম চেনে একটি সিঙ্গেল ক্রোশে এবং সবগুলোতেই একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এটা আমরা যতটা লম্বা করতে চাচ্ছি ব্যাগটা সেই অনুযায়ী এখন করতে হবে রো। একটি চেন করে পুরো কাজটি ঘুরিয়ে নিতে হবে। আবারও সবগুলোর উপর একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। পুরো প্রসেসটাই একই রকমই হবে। একটি করে চেন দিয়ে পুরো কাজটি ঘুরিয়ে সবগুলোর উপর একটি করে সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি প্রায় 39টি লাইন করেছিলাম। ফ্রন্ট পার্টে আমি কিছু পার্ল অ্যাড করেছি। কেউ যদি অ্যাড করতে চান তাহলে এইভাবেই করে নেবেন। ব্যাগের হাইট অনুযায়ী আমি 33টি রো করেছি, মানে সবগুলোর উপরে যে সিঙ্গেল ক্রোশে করে করে মোট 33টি রো করেছি। আর আগের ইনক্রিজ 4টি আর 2টি রো দিয়ে মোট 39টি রো হয়েছিল। এভাবে 39টি লাইন করার পর ডিক্রিজ লাইন করব। এই জন্য প্রথমকার চেনটি স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে এবং বাকিগুলোর উপরেও একটি একটি করে সিঙ্গেল ক্রোশে এবং শেষেরটিতে সিঙ্গেল ক্রোশে করতে হবে, কিন্তু তার শেষের আগেরটা স্কিপ করতে হবে। ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো একটু ইগনোর করবেন, আমার ছেলে খেলাধুলা করে তো। শেষের আগেরটি স্কিপ করে শেষেরটিতে একটি সিঙ্গেল ক্রোশে করতে হবে। আর ডিক্রিজ লাইনগুলোও এভাবেই কমপ্লিট করব। ডিক্রিজ লাইন মোট 4টি হবে। ইনক্রিজ লাইনও 4টি করেছি আর ডিক্রিজ লাইনও 4টি। ডিক্রিজ লাইন কমপ্লিট করে একটি চেন করে পুরো কাজটি ঘুরিয়ে নেব। এরপর
নর্মালভাবে করতে হবে কাজ। প্রথমটার উপরে একটি সিঙ্গেল ক্রোশে এবং সবগুলোর উপরেই একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। আর এভাবেই আরও 3টে লাইন করব। কোনো ইনক্রিজ বা ডিক্রিজ এখন করতে হবে না। এরপর আমি দুই দিকেই 9টি করে চেন রেখে মার্ক করে নিয়েছি। এরপর 9টি চেনেই একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। নয়টি সিঙ্গেল ক্রোশে করে নিয়ে একটি চেন করে পুরো কাজটি ঘুরিয়ে নেব। এরপর একটি চেন স্কিপ করে 2 নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোশে। এরপর প্রত্যেকটি স্টেজেই একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও একটি চেন করে পুরো কাজটি ঘুরিয়ে নেব এবং প্রথম স্টেজে একটি সিঙ্গেল ক্রোশে এবং পরেরগুলোতেও একটি একটি করে সিঙ্গেল ক্রোশে। সাত নম্বর চেন ফাঁকা রেখে 8 নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোশে। আবার একটি চেন করে ঘুরিয়ে নিয়েছি কাজটি। এরপর একটি সিঙ্গেল ক্রোশে, আবারও একটি সিঙ্গেল ক্রোশে, এরপর 3 নম্বর চেন ফাঁকা রেখে 4 নম্বরে একটি সিঙ্গেল ক্রোশে। তাহলে এখন হলো 3টি সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আসলে কাউন্ট ভুলে গেছিলাম, এই জন্য এখানে মার্ক করে আবার সেম লাইনটাই করেছি। একটি চেন স্কিপ করে 2 নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোশে, 3 নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোশে। এরপর প্রথমেরটা স্কিপ করে দ্বিতীয়তে একটি সিঙ্গেল ক্রোশে। সুতো কেটে নেব, এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে সিকিউর করব।
সুতো জয়েন করে নেব 9 নম্বর চেনে। এভাবে অ্যাটাচ করে নিয়ে সেম চেনেই একটি সিঙ্গেল ক্রোশে, এরপর বাকি 8টিতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে। একটি চেন পুরো কাজটি ঘুরিয়ে নিব, সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশে। 8 নম্বর চেন স্কিপ করে 9 নম্বরে একটি সিঙ্গেল ক্রোশে, তাহলে এই লাইনে হবে 8টি। প্রসেসগুলো সেম থাকবে। একটি চেন নিয়ে ঘুরিয়ে সবগুলোতে সিঙ্গেল ক্রোশে, আগেরটা স্কিপ করে শেষেরটা একটা সিঙ্গেল ক্রোশে। আবার এই দিক থেকে যখন ঘুরিয়ে নেব সেমভাবেই কাজগুলো করতে হবে। মোট 9টি লাইন হবে। প্রথমেরটা স্কিপ করে লাস্টে একটা সিঙ্গেল ক্রোশে। এরপর আর আমরা সুতো কাটবো না, এখানে একটা চেন করে পুরো কাজটি ঘুরিয়ে নিয়ে যেগুলো আমরা টার্নিং চেন করেছিলাম, মানে কাজটা ঘোরানোর জন্য যে একটি করে চেন করেছিলাম, সেই চেনগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। সবগুলো চেনেই একটি একটি করে সিঙ্গেল ক্রোশে। এরপর একটি চেন পুরো কাজটি ঘুরিয়ে নেব, এরপর ব্যাক লুপগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে।
back loop only. প্রত্যেকটারই ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে। এভাবেই এই লাইনটা এভাবেই কমপ্লিট করতে হবে। পর আবারও চেন এবং যে ব্যাক লুপগুলোতে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এগুলো প্রত্যেকটার মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশে। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে। এরপরে সুতোটা সিকিউর করে নিতে হবে এবং যেগুলো বাড়তি সুতো আছে ওগুলোকে ভিতর দিয়ে স্টিচ করে নিতে হবে। বেল্ট বানানোর জন্য 10টি চেন নিতে হবে। আপনি যদি আর একটু মোটা বা একটু পাতলা করতে চান সেই অনুযায়ী কম বেশি নেওয়া যায়। পুরো রো এইভাবেই কমপ্লিট করতে হবে। একটি চেন পুরো কাজটি ঘুরিয়ে সবগুলোর উপরেই একটি করে সিঙ্গেল ক্রোশে, কোনো স্কিপ করা যাবে না। আর আমি প্রায় 240টা রো করেছি আমার ব্যাগের যে পরিমাণ লম্বা আমি করতে চেয়েছি বেলটা সে অনুযায়ী। আপনি ছোট অথবা বড় করতে চাইলে রোর সংখ্যা একটু কম করতে হবে অথবা বেশি। আর এটা 4 প্লাইয়ের সুতা, এর জন্য একটু বেশি লেগেছে রো, আর একটু মোটা সুতা হলে কম রো লাগবে।
আমরা যে দিক থেকে কাজ শুরু করেছিলাম, চেন নিয়েছিলাম, সেখানে হবে ফ্রন্ট পার্ট আর এইদিকে হবে ব্যাক পার্ট। ব্যাক জয়েন করার সময় ফ্রন্ট পার্ট উপরে থাকবে, ব্যাক পার্ট নিচে, আর যেটা নিচের পার্ট সেটার ফ্রন্ট পার্ট বাইরের দিকে থাকবে আর ব্যাক পার্ট ভিতরের দিকে। জয়েন করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন ফ্রন্ট পার্ট ভিতরে না চলে যায়। এরপর প্রথমে 2টা লাইন বাদ দিয়েই আমরা যে টার্নিং চেনগুলো নিয়েছিলাম কাজ ঘোরানোর সময়, ওই চেনগুলোতে স্ট্র্যাপটা সহ এভাবে অ্যাড করতে হবে। টার্নিং চেনগুলোর মধ্যে দিয়ে নিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশে প্রত্যেকটাই। পুরোটা এভাবেই জয়েন করতে হবে, টার্নিং চেনগুলোর মধ্যে দিয়ে নিয়ে জয়েন করে নিতে হবে। এরপর চেনটা অ্যাটাচ করে নেব। চেনটা লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে এই ফাঁকাগুলো বেশি রাখা যাবে না, চেনের সাথে একটু লাগিয়ে স্টিচগুলো দিতে হবে যেন বেশি ফাঁকা ফাঁকা না লাগে চেনের জায়গাটা। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।